এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয়, নিষেধ করলেও শুনে না, আমার করণীয় কি? ভাইরা আমার, এটা খুবই দুঃখজনক। শুধু আপনাদের এলাকায় হয় বললে ভুল হবে, বরং সারা বাংলাদেশে এই অনাচারটা কম বেশি হয় যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে হাই ভলিউমে বিরাট বক্স ভাড়া করে এনে গান বাজনা এমন জোরে জোরে বাজানো হয় যে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, হার্টের রোগীদের অসুবিধা হয়, বাচ্চারা ঘুমোতে পারে না, মানুষ মোবাইলে কথা বলতে পারে না, একজনের ফুর্তি আরেকজনের বেদনার কারণ হয়। এই অসভ্যতা, এই বর্বরতা, এই নাজায়েজ কাজ যদি কোনো বিবাহে হয়, সেই বিবাহে, সে দাম্পত্য জীবনে, সে মানুষের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। আশেপাশে এরকম হয়, এলাকার ইমাম সাহেবদের নেতৃত্বে, মুরব্বীদের নেতৃত্বে, ভালো ভালো মানুষদের নেতৃত্বে যাবেন, যে বিয়ে বাড়িতে ওই বরকে অন্যদেরকে বুঝাবেন যে এই গুনাহের কাজটা, এই পাপের কাজটা, এই অপরাধটা, এটা রীতিমতো অপরাধ, এটা রীতিমতো অন্যায় কাজ, যে আপনার আওয়াজের কারণে আমার ঘুম হারাম হবে, আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে। আমাদের আজকাল কি হয়েছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে মানুষগুলো তাদের বিবেক থেকেও নাই, চোখ থেকেও নাই, কান থেকেও নাই, অনুধাবন করার চেষ্টা করে না, শেখার চেষ্টা করে না, বিবেক খরচ করে কাজ করে না, এই মানুষগুলো মানুষ তো নয়, এরা পশু নয়, পশুর চাইতে অধম। এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান হবে। কেন অপমান হবে জানেন? কারণ পশু তো মানুষকে এত কষ্ট দেয় না, এমনকি পশুরা নিজেরা নিজেদেরকে কষ্ট দেয় না, দেয়? এত কষ্ট দেয় না। আপনি ফুর্তি করবেন, আপনার পছন্দের দল জিতছে, ভালো কথা, আপনি ফুর্তি করেন, কিন্তু আপনি ফুর্তি করতে গিয়ে আমার ঘুম হারাম করে দিবেন, এটা কোন ধরনের অসভ্যতা? এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে? কিন্তু আমাদের তরুণ ভাইরা অনেকে এগুলো চিন্তা করেন না। অতএব বিয়ে উপলক্ষে সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে।